আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের জীবন ও জীবিকা বিষয়ের পরীক্ষাটা হবে তোমাদের 3 জুলাই। তো তোমাদের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের জীবন ও জীবিকা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। তো আমরা গত দুইটা পর্বে প্রথম দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর। তোমরা জানো যে বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি, তাই পরীক্ষার জন্য তোমরা কীভাবে প্রস্তুতি নেবে তার জন্য হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করা। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে এবং কিছুটা হলেও উপকৃত হবে। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। প্রথমে চলো আমরা হচ্ছে জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিই। প্রশ্ন 1, কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ ড্রোনের বিশেষত্ব কী? কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ ড্রোনের বিশেষত্ব হচ্ছে এটিকে কী ধরনের ছবি তুলতে হবে সেই নির্দেশনা বা কমান্ড দিলে সে নিজে নিজেই সেরকম ছবি তুলতে পারে। প্রশ্ন 2, টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি? ইন্টারনেটে বিভিন্ন অ্যাকাউন্ট নিরাপদ রাখার ব্যবস্থা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। প্রশ্ন 3, সয়েল ময়েশ্চার সেন্সর কি? মাটির আর্দ্রতা মাপার যন্ত্রই হচ্ছে সয়েল ময়েশ্চার সেন্সর। প্রশ্ন 4, এআই এর পুনরূপ কি? এআই এর পুনরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রশ্ন 5, ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ারিং কি? ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন জটিল বিষয়ের সমাধান বের করার একটি পদ্ধতির নাম হচ্ছে ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ারিং। প্রশ্ন 6, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাংলা প্রতিশব্দ কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাংলা প্রতিশব্দ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রশ্ন 7, অ্যাভাটার কি? অ্যাভাটার হচ্ছে একটা ভার্চুয়াল চরিত্র। প্রশ্ন 8, ভার্চুয়াল রিয়েলিটি কি? বাস্তবে নয় কিন্তু বাস্তবে চেতনা উদ্রেককারী একটা প্রযুক্তি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর। এক্সটেন্ডেড রিয়েলিটি কি? অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটি মিশ্রণে তৈরি একটি নতুন প্রযুক্তি হচ্ছে এক্সটেন্ডেড রিয়েলিটি। প্রশ্ন 10, এজিআই এর পুনরূপ কি? এজিআই এর পুনরূপ হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। প্রশ্ন 11, এএসআই পুনরূপ কি? এএসআই পুনরূপ হচ্ছে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। প্রশ্ন 12, এএসআই কত সালে মানুষের হাতে আসতে পারে? 2040 সালে। প্রশ্ন 13, ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার কী কাজ করেন? ডাটা সায়েন্স ইঞ্জিনিয়াররা মূলত গণিত, পরিসংখ্যান ও কম্পিউটার সায়েন্সের জ্ঞান ব্যবহার করে অনেক তথ্য একসাথে বিশ্লেষণ করে কোনো বিষয়ের পূর্বাভাস দিতে পারে এবং জটিল সমস্যার সমাধান করতে পারে। এটা হবে কি? একসাথে। প্রশ্ন 14, মেটাভার্স প্রযুক্তি ব্যবহার করে কী কী কাজ করা যায়? মেটাভার্স প্রযুক্তি ব্যবহার করে অনলাইন মিটিং, ক্লাস, অফিস ইত্যাদি পরিচালনা করা যায়। এটি একটি ভার্চুয়াল পরিবেশ যেখানে সবার একটা ভার্চুয়াল চরিত্র বা অ্যাভাটার তৈরি হয় এবং সবাই সবার কথা, মুখভঙ্গি, শারীরিক অঙ্গভঙ্গি দেখতে পারে। এই প্রযুক্তির সঙ্গে অ্যামেন্টেড রিয়েলিটি, হলোগ্রাফ প্রযুক্তি, 3D প্রযুক্তি সহ অনেক কিছুই সংযুক্ত। অগমেন্টেড রিয়েলিটি হবে, ঠিক আছে? প্রশ্ন 15, চ্যাট জিপিটি কীভাবে কাজ করে? চ্যাট জিপিটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই প্রোগ্রাম যা মানুষের ভাষা বুঝতে এবং প্রতিক্রিয়া জানাতে পারে। কথোপকথনের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করে। মনে রাখতে হবে, মানুষ তার বুদ্ধিমত্তা ব্যবহার করেই কৃত্রিম বুদ্ধিমত্তা বানাচ্ছে, সুতরাং এআই এর পরিচালক কিন্তু মানুষই। প্রশ্ন 16, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই 3টি প্রজন্মের বৈশিষ্ট্য কী কী? পৃথিবীর বিখ্যাত প্রযুক্তিবিদরা বলছেন আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রথম যুগে আছি। আগামীতে আরও আসছে এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এবং এএসআই, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। এআইকে বলা হচ্ছে প্রথম শ্রেণীর দুর্বল এআই, আবার এজিআইকে বলা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের শক্তিশালী এআই, আর এএসআই হচ্ছে তৃতীয় প্রজন্মের অতি শক্তিশালী এআই, যা 2040 সালের মধ্যেই মানুষের হাতে আসবে বলে অনুমান করা হচ্ছে। প্রশ্ন 17, সাইবার সিকিউরিটি বলতে কী বোঝায়? সাইবার সিকিউরিটি হলো কম্পিউটার, সার্ভার, মোবাইল ডিভাইস, ইলেকট্রনিক সিস্টেম, নেটওয়ার্ক এবং ডিজিটাল তথ্য ক্ষতিকারক আক্রমণ থেকে রক্ষা করার অনুশীলন, যা আমাদের ডিজিটাল জীবন নিরাপদ এবং সুরক্ষিত করতে সহায়তা করে। এটি তথ্য প্রযুক্তি নিরাপত্তা বা ইলেকট্রনিক তথ্য নিরাপত্তা নামেও পরিচিত। প্রশ্ন 18, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কি? মেশিন লার্নিং হলো বাহ্যিক নির্দেশ ব্যতীত বিন্যাসের উপর ভিত্তি করে নির্দিষ্ট একটি কর্ম সঠিক করার জন্য কম্পিউটার ব্যবস্থায় ব্যবহার করা অ্যালগোরিদম ও পরিসংখ্যান মডেলের অধ্যয়ন। যিনি এটি পরিচালনা করেন তাকে বলা হয় মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। প্রশ্ন 19, বায়োটেক গবেষক কি?
জীব প্রযুক্তি ও জিন প্রকৌশল অর্থাৎ বায়োটেকনোলজি নিয়ে যারা গবেষণা করে তাদেরকে বায়োটেক গবেষক বলা হয়। এ ধরনের গবেষকরা জীবের জিনগত বিষয় নিয়ে কাজ করে। প্রশ্ন 20, ওয়্যারলেস প্রযুক্তিবিদ কি? ওয়্যারলেস বা তারবিহীন প্রযুক্তি যারা নিয়ন্ত্রণ ও পরিচালনা করে তাদেরকে ওয়্যারলেস প্রযুক্তিবিদ বলা হয়। এটি ভবিষ্যতের একটি পেশা যা খুবই চাহিদা সম্পন্ন। প্রশ্ন 21, স্বায়ত্তশাসিত যানবাহন প্রযুক্তিবিদ কি? মানববিহীন যানবাহন যারা কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে তাদের স্বায়ত্তশাসিত যানবাহন প্রযুক্তিবিদ বলা হয়। এই প্রযুক্তি কেবল শুরু হয়েছে, এখনও ব্যাপকভাবে সম্প্রসারণ হয়নি, তবে ভবিষ্যতে এই প্রযুক্তির ব্যবহার বাড়বে। প্রশ্ন 22, অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার কি? অগমেন্টেড রিয়েলিটি হলো এমন এক প্রযুক্তি যার সাহায্যে বাস্তব জগতে যা ঘটছে সেটা অনুভবের পাশাপাশি নতুন তথ্যের যোগান পাওয়া যায়। এই প্রযুক্তি উন্নয়নের সাথে যারা যুক্ত তাদেরকে অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার বলা হয়। প্রশ্ন 23, ডিজিটাল মার্কেটার কি? যারা অনলাইনে পণ্যের প্রচারণা ও গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করার কাজে লিপ্ত তাদেরকে ডিজিটাল মার্কেটার বলা হয়। ভবিষ্যতে এই ধরনের পেশা আরও বৃদ্ধি পাবে। প্রশ্ন 24, 3D প্রিন্টিং ডিজাইনার কি? যারা 3D প্রিন্টিংয়ের মাধ্যমে কম্পিউটারে ডিজাইন বা স্ক্যান করে যে কোনো বস্তুর ত্রিমাত্রিক মডেল তৈরি ও উপস্থাপন করে তাদেরকে 3D প্রিন্টিং ডিজাইনার বলা হয়। ভবিষ্যতে এই ধরনের পেশা আরও বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা আলোচনা করব কিছু চিন্তন দক্ষতা ভিত্তিক প্রশ্ন ও তার উত্তর নিয়ে। প্রশ্ন 1, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? এর সুবিধা ও অসুবিধাগুলো লেখো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রোগ্রামিংয়ের মাধ্যমে মেশিনকে বুদ্ধিমান করে তোলাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি হলো এক ধরনের সফটওয়্যার টেকনোলজি যা রোবট বা কম্পিউটারকে মানুষের মতো কাজ করায় এবং ভাবায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হলেন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থি হবে, ঠিক আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধাগুলো দেখব এখন আমরা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে ত্রুটিপূর্ণ কাজগুলো সহজেই সমাধান করা যায়। দ্রুত সিদ্ধান্ত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মেশিনটি দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। চিকিৎসা ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক সুবিধা রয়েছে, এটি স্বল্প সময়ের মধ্যেই চিকিৎসকদের যে কোনো ধরনের তথ্য দিতে পারে। এ পর্যায়ে দেখব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু অসুবিধা। বেকারত্ব সমস্যা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে করার সামর্থ্য রয়েছে, যার ফলে বহু মানুষ চাকরি হারিয়ে বেকারত্বে ভুগতে পারে। গোপনীয়তার উদ্বেগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই সিস্টেমগুলো বিপুল পরিমাণে ব্যক্তিগত ডেটা সংগ্রহ এবং সংরক্ষণ করতে পারে, যার অপব্যবহার করা যেতে পারে। নির্ভরতা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআইয়ের উপর অত্যাধিক নির্ভরতা মানুষের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা হারাতে পারে। জবাবদিহিতার অভাব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই সিস্টেমগুলো মানুষের তত্ত্বাবধান ছাড়াই কাজ করতে পারে, এজন্য তাদের কাজের ত্রুটির জন্য জবাবদিহিতা করা কঠিন হয়ে ওঠে। প্রশ্ন 2, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিজিটাল প্রযুক্তির উন্নয়ন কীভাবে আমাদের জীবনযাত্রা ও পেশার ধরন বদলে দিতে পারে বিশ্লেষণ করো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিজিটাল প্রযুক্তির উন্নয়ন আমাদের জীবনযাত্রা ও পেশার ধরন আমূল বদলে দিতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক রাজত্ব শুরু হতে পারে, এটা ধরেই নেওয়া যায়। এছাড়া মেশিন লার্নিং, এক্সটেন্ডেড রিয়েলিটি, ডিজিটাল ট্রাস্ট, বায়োমেট্রিক্স, আইওটি ইত্যাদি খাতে অনেক নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে। যেসব পেশা আগামীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সেগুলো হচ্ছে ডেটা বিশ্লেষক, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, বায়োটেক গবেষক, রোবট মনিটরিং প্রফেশনাল, নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ, ওয়্যারলেস প্রযুক্তি বিশেষজ্ঞ, স্বায়ত্তশাসিত যানবাহন প্রযুক্তিবিদ, সাইবার সিকিউরিটি বিশ্লেষক, অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার, ডিজিটাল মার্কেটার, 3D প্রিন্টিং ডিজাইনার। প্রযুক্তি নতুন নতুন পেশার দুয়ার খুললে একই সাথে অনেক পেশা বন্ধ করে দেবে, তাই সতর্ক থাকতে হবে যেন প্রযুক্তি আমাদের আবেগ, অনুভূতি, স্নেহ, ভালোবাসা ইত্যাদি কেড়ে নিয়ে সবাইকে মেশিন বানিয়ে না ফেলে। প্রশ্ন 3, সাইবার সিকিউরিটি বলতে কী বোঝো? তোমার ফেসবুক পেজটি নিরাপদ রাখতে কী পদ্ধতি অবলম্বন করবে? সাইবার সিকিউরিটি হলো কম্পিউটার, সার্ভার, মোবাইল ডিভাইস, ইলেকট্রনিক সিস্টেম, নেটওয়ার্ক এবং ডিজিটাল তথ্য ক্ষতিকারক আক্রমণ থেকে রক্ষা করার অনুশীলন, যা আমাদের ডিজিটাল জীবন নিরাপদ এবং সুরক্ষিত করতে সহায়তা করে। এটি তথ্য প্রযুক্তি নিরাপত্তা বা ইলেকট্রনিক তথ্য নিরাপত্তা নামেও পরিচিত। এজন্য শক্তিশালী এবং অনন্য পাসওয়ার্ড ব্যবহার করা, সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা বা অজানা ফাইল ডাউনলোড করা এড়িয়ে চলা এবং সাইবার হুমকি থেকে সুরক্ষিত রাখার জন্য নিয়মিত আমাদের ডিভাইস এবং সফটওয়্যার আপডেট করা গুরুত্বপূর্ণ। আমার ফেসবুক পেজ নিরাপদ রাখার জন্য 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করব। আর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন হলো ইন্টারনেটে নিজে বিভিন্ন অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য 2 স্তরের ব্যবস্থা, যেখানে বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীর ফোনে একটি কোড পাঠানো হয়, যা প্রবেশ করানো হলেই কেবল সেই অ্যাকাউন্টে লগ ইন করা যায়। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা। এতক্ষণ আমরা আলোচনা করলাম 8ম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার জীবন ও জীবিকা বিষয়ের 3 জুলাই যে পরীক্ষাটা হবে তার জন্য লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকে আমরা দেখেছি 3য় অধ্যায়।
আমরা গত 2টা পর্বে প্রথম 2টা অধ্যায় নিয়ে আলোচনা করেছি, যারা দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটা থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে এবং ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। তো সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।